নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে আজকে দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে আমি যথারীতি আছি তোমাদের সাথে মোহাম্মদ রাহেল উদ্দিন। তোমাদের সবাইকে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইউনিট 5-এর লেসন 3। আর এই লেসন 3-এর শিরোনাম ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। আমরা জানি কোনো স্থানের 20 থেকে 30 বছরে ঘটে যাওয়া প্রতিদিনের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। এই জলবায়ুর সাথে মানুষের কী সম্পর্ক সেটা নিয়ে এখানে আলোচনা করা আছে। তো আমরা জানি যে এই প্যাসেজ থেকে সিমিলার ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড, আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ ডিফারেন্ট সেন্টেন্স অ্যান্ড কিছু বেসিক তথ্য এই বই থেকে নৈবেত্তিক আকারে তোমাদের তুলে দেওয়া থাকবে। তো চলো আমরা সব কিছু নিয়েই আলোচনা করব। দেখা যাক, আমরা প্যাসেজটা পড়া শুরু করি। দেখো এখানে দেয়া আছে, হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। হিউম্যান মানে আমরা জানি যে মানুষ। এই মানুষজন যেমন সূর্যের আলোর রিফ্লেকশন, যেমন সূর্যের বিকিরণ যেমন কমাতে পারে না বা পরিবর্তন করতে পারে না, তেমনি পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে এটাও পরিবর্তন করতে পারে না। রেডিয়েশন মিন্স রিফ্লেকশন অফ লাইট। অরবিট, অরবিট মিন্স মুভমেন্ট অ্যারাউন্ড সামথিং, but they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু এই মানুষজন পারে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ এবং এগুলোর যে ফলাফল, এই দুটোকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। যে এই যে পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, এটা আমরা যেমন নিয়ন্ত্রণ করতে পারি, এটা নিয়ন্ত্রণ করলে এটার যে প্রভাব বা খারাপ ফলাফল এটাও আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কন্ট্রোলের সিমিলার ওয়ার্ড চেক, CHECK, চেক, অর শান, SHUN, শান। দেখো, আর ইফেক্টের সিমিলার ওয়ার্ড হলো ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট। অ্যাটমসফিয়ারের সিমিলার ওয়ার্ড হলো বায়োস্ফিয়ার, BIOSPHERE, অথবা এনভায়রনমেন্ট। ইফেক্ট, অ্যাটমসফিয়ার, অ্যামাউন্ট, এগুলো সবগুলো নাউন। দেখো, অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেইজড অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার। বলছে যে গত কয়েকশো বছরে 100 years 100 বছরে আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ, উৎপাদন ভয়ঙ্কর আকারে বেড়ে গেছে। কনসেন্ট্রেশন মিন্স এমিশন, EMISSION, এমিশন। অ্যালার্মিংলি হলো টেরিবলি, TERRIBLY, ভয়ঙ্করভাবে, এটা একটা অ্যাডভার্ব। কনসেন্ট্রেশন হলো নাউন। আমাদের পরিবেশে এগুলো ব্যাপকভাবে বেড়ে গেছে। অ্যান্ড উই হিউম্যানস
ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং আমরা যারা মানুষ আছি তারাই এর জন্য দায়ী। রেসপন্সিবল মিন্স লায়াবল, LIABLE, লায়াবল। The main cause of increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. বলছে যে এই পরিবেশে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানো। ইনক্রিজ মিন্স রাইজ। তাহলে আমাদের পরিবেশে আমরা বিভিন্নভাবে ফসিল ফুয়েল পোড়াই, এগুলোর ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টি হয়। বার্নিং মিন্স কম্বাসশন, COMBUSTION, কম্বাসশন। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. আমরা জানি 19 শতকের শেষার দিকে, মানে শেষার্ধে বা শেষ ভাগে শিল্প কারখানার কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যার ফলে বিভিন্ন ধরনের শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়। 19th সেঞ্চুরি বলতে আমরা 1801 থেকে 1900 পর্যন্ত বোঝাই। তো এটার শেষ ভাগ মানে ফোর্থ হাফ, অর্থাৎ 1875 থেকে 1900 পর্যন্ত। আচ্ছা, র্যাপিডলি মিন্স ভেরি ফাস্ট। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাসশন অফ কোল। এই যে শিল্প কারখানায় প্রয়োজনীয় যে শক্তি দরকার হয়, আর এই শক্তিগুলো বিভিন্ন ধরনের কয়লা, এই কয়লা পুড়িয়ে উৎপাদন করা হতো এই শক্তিটা। আগে একটা সময় খনি যখন ওইভাবে আবিষ্কার করা হয়নি, বিদ্যুৎ গ্যাস পাওয়া যায়নি ঠিকমতো, তখন কয়লা পুড়িয়ে মানুষ বিভিন্ন কাজ করত, শিল্প কারখানা চালাতো, মেশিন চালাতো, সব কিছু। কৌল মিন্স COAL, এর উচ্চারণটা কৌল। কৌল শব্দ অর্থ কয়লা। ওকে, তারপর আমরা দেখব বিসাইডস কৌল আদার সোর্সেস অফ এনার্জি such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes, or to produce electricity. তাহলে দেখো, কয়লা ছাড়াও আরও বিভিন্ন ধরনের শক্তি উৎস যেগুলো আছে, যেমন খনিজ তেল অর্থাৎ ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন, এগুলো কিন্তু খনিজ থেকে পাওয়া যায়, এগুলোকে খনিজ তেল বা মিনারেল অয়েল বলে। এবং প্রাকৃতিক গ্যাস, এগুলো পুড়িয়ে আমরা ঘরবাড়ি কী করি, গরম রাখি, বিভিন্ন ধরনের যানবাহন চালাই, এবং এর সাথে আমরা উড়োজাহাজও চালিয়ে থাকি, এয়ারপ্লেনস মিন্স অ্যারোপ্লেনস। অথবা এগুলো পুড়িয়ে, এই যে খনিজ তেল, গ্যাস, এগুলো পুড়িয়ে আমরা বিদ্যুৎও উৎপাদন করি। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. সারা পৃথিবীতে, পুরো বিশ্ব জুড়ে প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ব্যবহার করা হয়ে থাকে, পোড়ানো হয়ে থাকে। দেখো, 1 মিলিয়ন সমান সমান 10 লাখ, তাহলে 85 মিলিয়ন মিন্স 8 crore 50 lakhs, 8 crore 50 lakhs, অর্থাৎ 8 কোটি 50 লাখ ব্যারেল। ব্যারেল মিন্স আমরা ড্রাম, তেলের ড্রাম বলি। ক্রুড অয়েল, এই ক্রুড অয়েল মিন্স আনরিফাইন্ড অয়েল, এগুলো আমরা পোড়াই। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্নড, যখন আমরা তেলগুলো পোড়াই তার অর্থ হলো যে ফসিল র ম্যাটেরিয়াল মানে প্রাথমিক অবস্থায় যে জীবাশ্ম জ্বালানি পাই সেটাই আমরা পোড়াই। আমরা ফসিল বলতে বিভিন্ন জীবদেহ বা প্রাণীদেহ মাটিতে দীর্ঘদিন পচে যে জ্বালানি হয় সেগুলো হলো ফসিল ফুয়েল। ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, আর আমরা যখন এই র ম্যাটেরিয়ালগুলো পোড়াই তখন কিন্তু এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আমাদের বাতাসে মিশে যায়। রিলিজ মিন্স সেট ফ্রি, মুক্ত করে দেওয়া, ছেড়ে দেওয়া, অর্থাৎ লিভ, LEAVE। দেখো, বার্ন একটা BURN একটা ভার্ব, এই ভার্বের পাস্ট ফর্ম বার্নড BURNT অথবা BURNED, দুটাই রাইট। যেটা টি সেটা ব্রিটিশ ইংলিশ, যেটা ED সেটা আমেরিকান ইংলিশ। তো
আমরা দুই ধরনের ইংরেজি শিখব, যেটা যেখানে প্রয়োজন। চলো আমরা নেক্সট পেজে যাই। এখানে আরও আলোচনা করা আছে, দেখো আমরা নেক্সট পেজে দেখব। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. আমরা এখন স্পষ্টভাবে বুঝতে পারছি যে সারা পৃথিবী জুড়ে এই মানুষ কর্তৃক বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসগুলো সারা বিশ্বব্যাপী বেশি বেশি উৎপাদিত হচ্ছে। এটা একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, আর বিইং জেনারেটেড। মোর ওভার উই আর অলসো স্ট্রেংথেনিং দ্য গ্রিনহাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশন, হুইচ মিন্স কাটিং ডাউন ট্রিজ। ডিফরেস্টেশন বলতে গাছপালা কেটে ফেলাকে বোঝায়। এই ডিফরেস্টেশনের দ্বারা আমরা দিন দিন কী করছি, এই গ্রিনহাউস গ্যাসগুলোকে আরও শক্তিশালী করছি। স্ট্রেংথেনিং, স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ হলো নাউন, তার সাথে ইএন যুক্ত করে ভার্ব করানো হয়েছে, অর্থাৎ শক্তি বৃদ্ধি করা। আমরা এই গ্রিনহাউস ইফেক্টগুলোকে আরও ত্বরান্বিত বা বৃদ্ধি করতেছি। কি করে? বিভিন্ন ধরনের গাছপালা আমরা কেটে ফেলছি এইভাবে। তাহলে দেখো, স্ট্রেংথেন অর্থাৎ এমপাওয়ার, EMPOWER, শক্তিশালী করা অথবা মেক স্ট্রং। Every year, enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. দেখো, প্রত্যেক বছর আমরা অসংখ্য এলাকা জুড়ে গাছপালাগুলো ধ্বংস করে ফেলছি। ডেস্ট্রয়েড অর্থাৎ কলাপসড, COLLAPSED, কলাপসড। কী কারণে? এই গাছপালা ধ্বংস করার কারণ হলো টু অবটেইন উড, অর্থাৎ কাঠ সংগ্রহ করা। অবটেইন মিন্স কালেক্ট। অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন্স ফর মাইনিং, রিজিয়ন্স মানে অঞ্চল। বিভিন্ন বনাঞ্চল আমরা পরিষ্কার করে ফেলছি। কী কারণে? বিভিন্ন ধরনের খনি আবিষ্কার, যেমন তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি ইত্যাদি। এগুলো পাওয়ার জন্য আমরা এই গাছপালা কেটে ফেলি। এর কারণ হলো আমরা জানি যে গাছপালা এবং এই বনাঞ্চলের মধ্যে বিভিন্ন প্রাণী থাকে, এগুলো মরে পচে গিয়েই একসময় এই ফসিল ফুয়েল হয়, কয়লা, গ্যাস, তেল এগুলো পাওয়া যায়। তাই আমরা যেখানে বনাঞ্চল আছে সেগুলোই কেটে ফেলি। এছাড়া আমরা এই এলাকাগুলো কেটে অনেক সময় চারণভূমিতে রূপান্তর করি। ক্রিয়েট পাস্চার, পাস্চারের সিমিলার ওয়ার্ড মিডো, MEADOW। মিডো শব্দের অর্থ চারণভূমি, যেখানে পশু পাখি, পাখি নয়, জাস্ট ক্যাটল, গবাদি পশু, ডোমেস্টিক অ্যানিমেলসগুলো ঘাস খাওয়ার জন্য যায়, সেগুলোকে বলা হয় পাস্চার অথবা মিডো। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস। এই যে গাছপালা ধ্বংসর ফলে দুই ধরনের সমস্যা সৃষ্টি হয়। ডুয়েল মিন্স ডাবল, DOUBLE। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। যে গাছপালাগুলো আমরা কেটে ফেলি বা পুড়ে ফেলি, এগুলো আমাদের বায়ুতে বিশাল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দেয়। এখানে ভলিউম মিন্স অ্যামাউন্ট। অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ ফরেস্ট অ্যাবসর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড। আবার অপর পক্ষে আমরা জানি গাছপালাগুলো এই বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় এবং বাতাসে আবার অক্সিজেন ছেড়ে দেয়। ডেলিভার মিন্স গিভ, সার্ভ। তাহলে উই অলসো ডেস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট। যেহেতু আমরা গাছপালা কেটে ফেলি, তখন কার্বন ডাইঅক্সাইডের যে ভাণ্ডার, এটা আমরা উন্মুক্ত করে দিচ্ছি। দেখো, কার্বন ডাইঅক্সাইড সংরক্ষিত থাকে হলো এই গাছপালার মধ্যে। যখন আমরা গাছপালা কেটে ফেলবো, তখন সেই কার্বন ডাইঅক্সাইড আর থাকার জায়গা পাবে না, বাতাসে ভেসে বেড়াবে। তো দেখো, ইনস্টিড মিন্স ইন লিউ, INLIEU, লিউ মানে পরিবর্তে। দেখো, ডেস্ট্রয় মিন্স কলাপস, আমরা বলছি কিন্তু। ইম্পর্টেন্টের সিমিলার ওয়ার্ড হলো সিগনিফিক্যান্ট, SIGNIFICANT, সিগনিফিক্যান্ট। আচ্ছা, ফরেস্টের সিমিলার ওয়ার্ড জাঙ্গল, JUNGLE, জাঙ্গল, অর উড, WOOD, উড।
উড মানে কাঠ, আবার এই উড মানে জাঙ্গল, এমনি অনেকগুলো শব্দ আছে, যেমন আর্থ, EARTH, আর্থ মানে পৃথিবী, আর্থ মানে মাটি। তো আমি অনেকগুলো ওয়ার্ডের সিমিলার ওয়ার্ড বলেছি, কিছু কিছু ওয়ার্ড আইডেন্টিফিকেশন করছি, নাউন না অ্যাডজেক্টিভ, এগুলো আমরা বলেছি। দেখো, ডিফরেস্টেশন মিন্স ট্রি প্ল্যান্টেশন বা প্ল্যান্টিং ট্রিজ, এটার একটা বিপরীত শব্দ আছে অ্যাফরেস্টেশন, AFFORESTATION, অ্যাফরেস্টেশন। ওয়ার্ল্ড ওয়াইড এর সিমিলার ওয়ার্ড হলো গ্লোবালি, GLOBALLY, গ্লোবালি, সারা বিশ্বব্যাপী। তো আজকের ক্লাস তোমরা মনোযোগ দিয়ে পড়বে, সামনে পরীক্ষা, এই পরীক্ষায় তোমরা আশা করি ভালো ফলাফল করতে পারবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।